বাঁধাকপি। এখানে একটা ভক্ত দিয়েছেন আমাকে, এই বাসু সাহা। এই যে লাউটা, এই যে টোপা টোপা কুল দিয়ে খুব সুন্দর মিষ্টি চাটনি বানাবো, কারণ তোমাদের বাবা আবার টক খায় না। এই দেখো পাড়া থেকে একটা ভক্ত দিয়েছেন, এটা হলো সজনে ডাঁটার ফুল। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে আছে, ধুয়ে মুছে খুব সুন্দরভাবে রান্না করব। আজকে 5-6 রকমের রান্না করব, যতই কাজ থাক আমার। এই যে দেখো তোমাদের শিব শ্যামা মাকে দেখো, আমার জগৎময়ী, জগৎ জননী, আমার কৃপাময়ী, আমার দয়ার সাগর, আমার দরদিনী মা, তোমাদের সবার দরদিনী মা। খুব করুণ ভরা মৃদু মৃদু চোখে দেখো সবাইকে উনি দেখছেন, কে কীরকম কর্মফল করছে। দেখো ছল ছল নয়নে মৃদু মৃদু হাসি, কে কীরকম কর্ম করছে, সবাইকে উনি কিন্তু নজরদারি দিচ্ছেন। তো তোমাদের সেই সময় আমাকে দর্শন করিয়ে দিলাম। এই যে মায়ের পুজো দেখতে পাচ্ছ, ধুনো এখনও বেরোচ্ছে। তোমাদের বাবা কাজে যাবে তো, তাই তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে গো আমাকে। বাবা কাজে বেরিয়ে যাবে ছেলেকে নিয়ে। দেখতেই পাচ্ছ মায়ের দীপ জ্বলছে। হ্যাঁ, শুধু মায়ের মন্দিরে যদি ভক্তরা এসে কষ্ট করে একটু যদি ভক্তি ভরে মাকে জপ করতে পারে এই শিবশ্যামা মায়ের কাছে, আর পুজো দিতে পারে। আমি তো সবার নাম গোত্র ধরে পুজো দিই, যত দূর দূরান্ত থেকে যে ভক্ত যখন আসুক না কেন আমি সবার নাম করে পুজো দিই, আর সবার সমস্যা দেখি, আর তাদেরকে কিন্তু গ্যারান্টি সহকারে ভালো করে তুলি। কিন্তু এখন ভক্ত দেখি দেখি এত হিংসে হয়ে গেছে সবার, তাই ভক্ত আর দেখাবো না। দেখো এই মঙ্গলা মা বলেছেন যে তোর তো ভক্ত হয় না, দেখেছিস আমার ভক্ত দেখেছিস, কত ভক্ত দেখেছিস, আমার ভক্ত বলে। আর তোমাকে বলছি মঙ্গলা মা, এই তোর ভক্ত বলছো না, আমার ভক্ত কেউ না। ওরা হলো শিব শ্যামা মায়ের ভক্ত। আগে শিব শ্যামা মাকে সবাই চিনেছে, শিব শ্যামা মায়ের কাছে আসছেন, তারপরে সেই থেকে আমার প্রতি পরিচয় হয়েছে সবার, আমাকে ভালোবাসে সবাই। আগে হবে শিব শ্যামা মায়ের ভক্ত, তারপরে তো আমার ভক্ত, তাই না? তোমার মতন অহংকার আমার নেই গো মা। আমি কখনো বলি না মঙ্গলা মা যে আমার ভক্ত, আমার ভক্ত। তুমি তো কলিযুগের দেবতা, তাই সবসময় তুমি বলো আমার ভক্ত। আচ্ছা তুমি যে বলো তোমার ভক্ত, তুমি কি ওদের রোগ সারাতে পারবে? তুমি তো সবসময় বলেছো মায়ের নাম জপ কর, মায়ের প্রতি সঁপে যা, মায়ের প্রতি ডুবে যা। তোরা ডাকতে পারছিস না ডাকার মতন, তোরা শুধু চাইতে আসিস, তাই তো তোরা পাস না। তোরা গোবিন্দর প্রতি ডুবে যা, বলে কি না বলো তো কৃষ্ণকালী মায়ের ভক্তরা। মা তো একটাই জিনিস, শিবশ্যামা মা, তিনিই কৃষ্ণকালী মা। আর এখানে এই যে মল্লিকপুর স্টেশনের পাশে মির্জাপুর বটতলাতে শিবশ্যামা মায়ের জাগ্রত মন্দির, জীবন্ত মা। তোমার কাছ থেকে সব ভক্তরা লাথি ঝাঁটা খেয়ে খেয়ে, যখন ধাক্কা খেয়ে খেয়ে তোমার আসল রূপটা দেখতে পাচ্ছে, আর তাদের সমস্যাগুলো আরও যখন বেড়ে যাচ্ছে, ওই তোমার ছবিগুলো যারা ঘরে রাখছে না, তাদেরই সমস্যাগুলো খুব হচ্ছে। যারা প্রকৃত ভগবানের সন্তান, তারা কখনো তোমার বেদিতে যে ছবিটা তুমি তুলে প্রচার করছো প্রত্যেকের ঘরে ঘরে বলছো পুজো দিতে, তারা কখনো কিন্তু প্রকৃত মায়ের সন্তান যারা, তারা কিন্তু রাখবে না। কারণ কলিযুগের ভগবান আমরা হতে পারবো না, ভগবানের জায়গা নিতে পারবো না, তাই তারা করবে না। তাদের যদি মনে হয় শুধু কৃষ্ণকালী মাকে বা শিবশ্যামা মাকে কিন্তু রেখে প্রতিষ্ঠা করে বা ছবি রেখে পুজো করবে। আর যারা বোকা তোমাকে বিশ্বাস করে মা বলে ভগবান বানিয়েছে, তারা এমনি সমস্যায় ভুগবে। তারা যারা তোমার পা ধোয়া জল খাচ্ছে, যারা তোমার পা থেকে জবা ফুল খাচ্ছে, যারা তোমার পা ধুলো খাচ্ছে, যারা তোমার পায়ের চরণে টাকা দিয়েছে, যারা তোমার পায়ের চরণে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিচ্ছে, যারা মাকে কৃষ্ণকালী মাকে টাকার মালা পরাচ্ছে, তোমাকে টাকার মালা পরাচ্ছে গেঁথে এনে, তারাই সমস্যায় ভুগছে আর ভুগবে দেখো না আস্তে আস্তে। কারণ ভগবান আমাদের সবার, ভগবানকে কখনো কেউ কিনতে পারেনি, পারবেও না। ভগবানের নাম জপ করে আমার কপালে লেখা ছিল এই সমস্যাটা ভালো হবে অমুক দিনে, তাই ওনার নিশ্চয়ই কোনো কর্ম ফলে ভালো হয়েছে, যেটা বিধির বিধানে ভগবান লিখে রেখেছেন। আর সেখানে ভালো হওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে যখন যারা তোমাকে ভগবান বানিয়ে দিচ্ছে, তাহলে বলো তো মার সামনে আছে, মাকে কেউ চেনে না, কৃষ্ণকালী মাকে সবাই তোমাকে চিনছে। হ্যাঁ, আরে হ্যাঁ অবশ্যই কৃষ্ণকালী মা থেকেই তোমার পরিচয়, তা বলে আগে কৃষ্ণকালী মা, তারপরে তুমি বা আমি, বুঝেছো? কিন্তু সেখানে আসলে তারা কি করবে বলো, ভক্তরা তো অন্ধবিশ্বাস
তুমি তো আবার বলেছো না, আমি না মালা পরলে আবার কৃষ্ণকালী মা মালা পরেন না বলেছেন, আমার এটে করা পায়েসগুলো কৃষ্ণকালী মা খেতে চেয়েছেন স্বপ্নাদেশে, ত্রিশূলে পা দিতে বলেছেন, তারপরে জাগ্রত করলে সেই ত্রিশূল ছোঁয়াতে হবে সবাইকে, তাহলে ভালো হবে। আবার তুমি বলেছো, কি বলবো তোমার কথা, তোমার কুকীর্তি বললে তো শেষ হবে না পুরো, বুঝেছো তো? তুমি আবার বলেছো তো, মনে আছে তো? কি গো ভক্তরা বলো তো, ঠিক বলছি কিনা ভুল বলছি? উনি বলেছেন যে আমি ছাড়া ঠাকুরকে কেউ ছুঁতে পারবে না, আমার স্বামী সন্তান মেয়ে কেউ পারবে না। তোমরা আবার বলো তো যে মায়ের সামনে খালি নিন্দে করে, এটা নিন্দে না, এটা প্রকৃত সত্যটা তুলে ধরা হচ্ছে তোমাদের সামনে, প্রকৃত সত্যটা মাকে নিয়ে যে অবহেলা। তবে সবাইকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 99% যারা কৃষ্ণ কালীমার কাছে যাচ্ছ, প্রকৃত ভক্তি শ্রদ্ধা দিয়ে মাকে মালা পরাও, পুজো দাও, মায়ের প্রতি ডুবে যাও, ত্রিশূলের আশা কেউ করবে না। ত্রিশূলটা সম্পূর্ণ ভণ্ড ত্রিশূল, পারলে মাই সব পারবে করতে। তোমাদের বুঝতে হবে ওই ত্রিশূল কিন্তু উনি পা দিয়ে জাগ্রত করেন। একটা কলিযুগের মানুষ ভগবানকে লাথি মারা মানে মহাপাপ। সেই ত্রিশূল যদি কারো গায়ে ছোঁয়ানো হয় সে তো আরও রোগে ভুগবে। তোমরা কেন এটা বুঝতে পারছো না? আর এটাই আমরা বলছি বলেই কি আমরা খারাপ হয়ে যাচ্ছি? তোমরা প্রতিবাদ করো আমাদের মতন, চোখ খোলো। অবশ্যই মন্দিরে ভিড় হচ্ছে কেন? কারণ ওনাকে অনেক প্রচার করছে ইউটিউব থেকে, উনি নিজের থেকে প্রচার করছেন না মঙ্গলামা, ওনাকে প্রচার করেছেন অনেক ইউটিউবাররা, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে কোনো আইডি, ইউটিউব চ্যানেল, বড় বড় ইউটিউব চ্যানেল যারা, তারা সবাই দেখো প্রত্যেক চ্যানেলে দেখবে শুধু কৃষ্ণ কালীমার ছবি, মঙ্গলামার ছবি প্রচার করছে। তাই উনি এত ভাইরাল হচ্ছে, লোকে কাজ দেখে না, ভিড় দেখে যাচ্ছে। আর সেখান থেকে লাঠিঝাঁটা খেয়ে যারা শিবশ্যামা মায়ের মন্দিরে আসছে তাদের সম্পূর্ণ দেখো সমস্যা দূর করে আমি ভিডিও করে তুলে ধরছি। তোমরা আমার ভিডিওগুলো ফলো করো তিনখানা চ্যানেলে, নিশ্চয়ই বুঝতে পারবে। যার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ফোন করবে, নাম্বার বলা হয়ে গেছে। কিন্তু মায়ের মন্দিরে আসতে হবে, সব সমস্যা কিন্তু ফোনে ঠিক করা হয় না। দেখো যদি তোমাদের সমস্যা না ভালো করতে পারি তখন তোমরা আমাকে বলবে। অত সোজা, মায়ের নাম জপ করে সব ভালো হয়ে যাচ্ছে। যে কোনো কাজ করতে গেলে অবশ্যই মায়ের নাম আমাদের জপ করতেই হবে, মাস্ট, ঠিক আছে? সম্পূর্ণ মায়ের নাম আমাদের জপ করতেই হবে। তার সাথে ভগবান অনেক কিছু সৃষ্টি করে রেখেছেন, কোর্ট, পুলিশ, থানা, ডাক্তার, হসপিটাল, বদ্যি, জড়িবুটি, মন্ত্রতন্ত্র, জলপোড়া, তেলপোড়া, গাছড়া, মাদ্রি, তবজ, কবজ, সমস্ত কিছু কোনটা কাজে লাগবে। ভগবান এত সুন্দর ব্রেন দিয়েছে, আমার এই সমস্যাটা কোনখানে গেলে কি সমস্যা হয়েছে, কি করলে ভালো হবে, ভগবান সমস্ত কিচ্ছু কিন্তু আমাদের তৈরি করে রেখেছেন, ব্রেন দিয়েছেন, বুদ্ধি খাটাও, কাজ করো, ঠিক আছে? কিন্তু একটা কথা মাথায় রাখবে, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না। ঘরে বসে তুমি যদি ইজিভাবে যদি ভগবানের নাম জপ করতেই থাকো তাহলে তো কেউ আর কাজবাজ করতে যেত না। তোমার ঘরে ভাত, চাল, ডাল, ভালো ভালো চাকরি নাম জপ করলে চলে আসবে। ভালো ভালো তুমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুমি খালি নাম জপ করো আর বলো রক্ত বন্ধ হয়ে যাক, আমার এক্ষুনি অটোমেটিক সেলাই হয়ে যাক, তাহলে হসপিটালে তো যেতেই লাগতো না। মায়ের নাম জপ করলে, জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করলেই ভালো হয়ে যেত, তাই না? তাই ব্রেন খাটাও, ওই মঙ্গলা মার মতন বোকামি তোমরা করো না। উনি তো ভিউজ বাড়ানোর জন্য আর কলিযুগের দেবতা সাজার জন্য সবার মাথা খাচ্ছে আর সবার ঘাড় ভেঙে ভেঙে রক্ত তুষে রক্ত তোষা ডাইনি উনি আমাকে নাম দিয়েছে। জানো কি আমাকে বলেছে জানো বাবা? আর শিবশ্যামা আমাকে কি বলেছে তোমরা নিশ্চয়ই জানো, বলেছি শিবশ্যামা মানে কি ডাইনি বুড়ি অসুর, ওর নাকি জীবন শেষ করে দিয়েছে। তাহলে শিবশ্যামা আমাকে কৃষ্ণ কালীমা নয়, তাহলে কৃষ্ণ কালীমাকে ওর জীবন শেষ করে দিল, বুঝেছো? মঙ্গলমা এটা বলেছে। আর মঙ্গলমা আমাকে কি বলেছে জানো তো? বলে তো সর্বনাশ করে দেবো। আর আমার সর্বনাশ করছে, অনেক টুকটাক গুণিন দিয়ে আমার অনেক সর্বনাশ করে দিয়েছে। তো জানি না, ভগবান ঠিক থাকলে আমি সব ঠিক উঠে দাঁড়িয়ে যাব। উনি তো আবার কালা জাদুটা একটু বেশি জানেন, বড় বড় তান্ত্রিক গুণী ধরে রেখেছেন। উনি তো নিজের মুখেই বলে দিলেন যে লড়াই করবো, মায়ের মন্দির করেই ছাড়বো, যত টাকা লাগে। এই কলিযুগেতে রক্তের তেজ, রক্তের দম আর পাওয়ার আর টাকা দিয়ে সব কিছু হয়। তুই কার টাকা দিবি রে মঙ্গলামা? তুই তো ভক্তদের রক্ত তুষার জল করার টাকা নিয়ে কালা জাদু করে তো করছিস। করে যাও মায়ের মন্দির, অবশ্যই আমি লড়াই করবো। মায়ের মন্দির হোক, ভক্তদের জন্য হোক, মায়ের একটা ভালো জায়গা হোক। কিন্তু তুমি যে পাপি মনে পাপ কথাগুলো ভাবো না যে আমি তোমার মন্দিরে ষড়যন্ত্র করছি, না গো। প্রত্যেকটা ভিডিও আমার দেখবে, মন্দিরের জন্য লড়াই করছি। তুমি মন্দির করার ইচ্ছাই নেই তোমার, তুমি আরও টাকা চাই, আরও চাই করতে করতে রাজা হবে। বলে না মুকেশ আমদানির জায়গা তুমি নিতে চাইছো। মানে মন্দির তো তোমাকে করতেই হবে, কারণ এত টাকার হিসাব তোমাকে না দিলে তো মেরে ফেলবে ভক্তরা, জানো না তো? মন্দির তো করতে হবে, কিন্তু মন্দিরের নাম করে আরও কিছু কামিয়ে নাও, ভালো করে ব্যাংক ব্যালেন্স সব করো না, চিন্তা নেই। পুলিশ তোমার ঠিক তদন্ত করছে, সব বের করবে,
জানো না তো। ভালো থাকো, সুস্থ থাকো। নাম্বার দিয়ে দিলাম, কোনো সমস্যা থাকলে ফোন করো। আমি পরের পর ভিডিও ছাড়ছি, লাইভে আসছি, দেখতে থাকো সবাই।